নমস্কার প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। এখানে দেখতে পাচ্ছেন রাজীব ভবন শিলচর পাত্র রোডে। এখানে আমি যে ব্লগটি বানাচ্ছি সেটি হলো লাইভ পেন্টিংয়ের উপরে। আমি অনেক দিন পর লাইভে বসছি পেন্টিং করতে এবং অনেক দিন পর আমি একটি ব্লগ বানাচ্ছি, কারণ আমার গোটা মাসটি মানে ডিসেম্বর মাসটি আমি আর্ট অলিম্পিয়ার প্রোগ্রামে খুব ব্যস্ত ছিলাম। দূর আমি বাইকে গেছি, ঠান্ডা লেগেছে, গলা খারাপ হয়ে গেছিলো, গলা বসে গেছে, যার জন্য আমি কথা বলতে পারছি না। তাই এখানে যে দেখতে পাচ্ছেন আর্টিস্ট আমাদের বদরপুরের রিনাউন্ড আর্টিস্ট অনুপ কুমার বড়বইয়া, বিপ্রপ্রতিম ভট্টাচার্য শিলচরের ভালোয়াকে, এখানে অমিতা দে শিলচরের, এই হলো অনামিকা দাস শিলচর এবং অঙ্কিতা দাস এবং অনামিকা দুজনকে আমি বলেছিলাম এখানে আসার জন্য, এবং অনুপকে বলেছি, বিপ্রতিমকে বলেছি, বিশাল দাসকে বলেছি এবং বিপ্রতিমকে বলেছি। ওরা অ্যাকচুয়ালি সবসময় আমার সাথে থাকে। আমাদের একটা টিম বানিয়েছি আর কি, যেখানে ও আর্টের কোনো এই হলো স্বপন কুমার কর, এই যে বড়াকের আর্টিস্ট। আচ্ছা, তো অঙ্কিতা এবং অঙ্কিতাকে আমি বলেছিলাম, ও এক ডাকেই সাড়া দিয়ে আমার এখানে লাইভ করতে বসে, এখানে আমি বসে করছি। তো অনামিকা আসছিল না, তো অনামিকাকে আমি খুব বুঝিয়েছি যে লাইভ করলে পরে নিজের সৃজনশীল প্রতিভাকে তোমরা ক্যানভাসে তুলে ধরতে পারো। বাড়িতে তো বসে সবাই ছবি আঁকে, মানুষের সামনে আঁকলে পরে নিজের সাহসিকতা দেখাতে পারবে যে আমার মধ্যে কিছু একটা আছে। অনেক আর্টিস্ট লাইভে বসে না, কারণ লাইভে অনেকের ভয় পায় আঁকতে, বা অনেক সময় হাতও কাঁপে। তো আমি অনেক দেখেছি আর কি, তো সব শিল্পীরা না, তবে লাইভে বসতে হয়। আমি অনেক শিল্পীকে লাইভ পেন্টিংয়ে বলে এনেছি, ওরা করেছে বা এখন কন্টিনিউ করছে ওরা। তো একবার বসলে পরে যখন সাহস হয়ে যাবে, তখন প্রতি বছর বিভিন্ন অনুষ্ঠানে ওরা বসতে পারবে। তাই আমি নিউলি যারা আর্ট ফিল্ডে আছে ওদেরকে আমি খুব এনকারেজ করি যে আসো, তোমাদের প্রতিভা যেটা আছে ওইটা ক্যানভাসে তোমরা তুলে ধরো, এবং সবাই তোমাদেরকে দেখবে, এসে ফটো তুলবে, নিজের সৃজনশীল প্রতিভা তোমরা তুলে ধরতে পারবে। তো এটা একটি যখন কমপ্লিট হবে ছবি, নিজেরও ভালো লাগবে যে সবার সামনে আমি আজ কিছু এটা করতে পেরেছি। তোমরা স্টেজের মধ্যে সৃজনশীল প্রতিভা, আমরা তুমি একটু দাঁড়াও। এখানে যার সাথে আমি গল্প করেছি উনি হলেন বরাক উপত্যকার একজন শিল্পী, উনি ভোকাল আর্টিস্ট। তো ওনার গান আমার খুব পছন্দ। পরিমল আমার বন্ধু, ওকে দেখে আমি কথা বললাম, ও বলল যে তুমি একটু পেন্টিংটি ছেড়ে এসো, ফটো উঠবে, মানে ওনার পরিবারের সাথে আমি একটু ফটো উঠলাম, বেশ ভালো লাগলো। আমার গান অ্যাকচুয়ালি আমার খুব পছন্দ। তো বরাকের কিছু শিল্পী আছেন যাদের গান আমি খুব শুনি, ভালো লাগে, তার মধ্যে একজন পরিমল। আমার ছবি প্রায় শেষের পথে। আমার 2টি চ্যানেল রয়েছে, আর্টিস্ট গৌরশঙ্কর ক্রিয়েটিভ আর্টিস্ট। আপনারা ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন সবাইকে। ভিডিওটি সব চ্যানেলে দেওয়ার চেষ্টা করব। ইউটিউবে পেয়ে যাবেন আমাকে আর্টিস্ট গৌরশঙ্কর, এবং ইনস্টাগ্রামে আর্টিস্ট গৌরশঙ্কর। এখানে আমি টেপ লাগিয়েছিলাম, কারণ টেপ লাগানোর পরে যদি আমি পেন্টিং করি আর কি, তো একটি বর্ডারের মতো হয়ে যায়, এটি পেন্টিংটি দেখতে ভালো লাগে, এটি বর্ডারের মতো হয়ে যায়। ছবি সম্বন্ধে আমি বলি একটু। ছবিতে আমি একটি থালার মধ্যে খাওয়া দেখিয়েছি, এবং 2টা কাক দেখিয়েছি, একটি কুকুর দেখিয়েছি, এবং মা 2 মেয়ে। খাওয়া অল্প,
খানেওয়ালা বেশি আর কি, যেটা হিন্দিতে বলে। তো দরিদ্রতার একটি ছবি আমি এখানে তুলে ধরার চেষ্টা করেছি। এখানে যে ছবিগুলো দেখছেন সবাই কিন্তু চিনেন, আমি একটু পরিচয় করে দিই। এটা হলো অঙ্কিতা দাস এবং অরুণ কুমার পাল, এই আমাদের বরাকপুরের একজন ভালো শিল্পী। এবং এটা হলো আমার আঁকা ছবি। মাফ করবেন, সবাইকে আমি পরিচয় দিতে পারছেন, সবাইকে আমি চিনি না। তো এখানে অনুপ কুমার বড়বইয়ার ছবি দেখতে পাচ্ছেন, অজয় দে আমাদের শিলচর একজন শিল্পী। এরপরে দেখতে পাচ্ছেন অনামিকার ছবি, এরপরে প্রপ্রতিম ভট্টাচার্য, তারপর স্বপন কুমার কর, তারপর অমিতা দে শীল, বিশাল দাসের ছবি, আর বাহারুল ইসলাম লস্কর ইউনিভার্সিটির প্রফেসর, এরপরে গৌতম দাস, এরপরে পাখি ছবিটা দেখতে পাচ্ছেন টিঙ্কু দেব, এরপরে আমাদের আসাম ইউনিভার্সিটির প্রফেসর রাজকুমার মজুমদারের ছবি দেখতে পাচ্ছেন। এখানে আমাকে একটু ফেলিসিটেট করলো ওরা, পিআরসি ফাউন্ডেশন। এবং যে ভদ্রলোকের সাথে আমি কথা বলতেছি আপনারা দেখতে পাচ্ছেন, উনি হলেন আমাদের 147 কাশীপুর ক্যাম্পের কমান্ড্যান্ট বর্ণ আলবার্ট ওনার নাম। ওনার সাথে অ্যাকচুয়ালি আমার পরিচয় হয় একটি অনুষ্ঠানের মাধ্যমে, উদারবন্ধে। উনি আমার মোবাইলে সব কাজগুলো দেখেছেন, আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করেছেন। অ্যাকচুয়ালি ওনার দিকে ছোটোবেলা গল্প বলেছেন আমাকে যে উনি আঁকার খুব নেশা ছিল। যাই হোক, ওনার আঁকার প্রতি যে একাগ্রতা, সেটি এই যে দেখতে পাচ্ছেন, উনি যে ছবিগুলো ডিমেরেজগুলো উনি আমাদের টিম মেম্বারদেরকে বলছেন, তো তাতে বোঝা যায় ওনার আঁকার দুনিয়াতে কতটুকু দাপট রয়েছে। তো আমার ভীষণ ভালো লাগলো উনি যে মানে, আর সবাই নিজের গলতিগুলো উনি যে বলছেন আর ওরা গ্রহণ করছেন, ওইটা আমার ভালো লাগলো। যে বুঝতে পারছে ওরা যে ঠিকই ওনার মধ্যে কিছু একটা আছে, যে উনি এই কাজগুলো উনি যেখানে কাজের গুণমানগুলা এখানে গলতি হয়েছে সেটা উনি ধরে দিচ্ছেন। তো বেশ ভালো লাগলো। এখানে যারা আমাদের টিমের যারা ছিল সবাই এখানে ওনার সাথে আমরা একটু ফটো সেশনও হয়েছে, ওনার মিসেসও এসেছিলেন। তো ভীষণ ভালো লাগলো, ভীষণ সময় কাটলো। আগামীতে দেখি ওনার ক্যাম্পে যদি কোনো একটি কিছু কাজ করা যায়, তো আমরা যাব এখানে, দেখি। সেটাই কথাবার্তা চলছে এখানে অনামিকার সাথে, ওরা কত ভালো লাগলো। সবাই আমার ব্লগটি শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত রইল, নমস্কার।